নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব সত্যি বলে সত্যি কিছু নেই। এই সিনেমাটার ট্রেলারটা চলে এসেছে, যেটা ডিরেকশন দিচ্ছেন সিদ্দিক মুখার্জি, যেটা হচ্ছে 12 অ্যাংরি ম্যানের অফিসিয়াল বাংলা অ্যাডাপ্টেশন। এবারে এখানে একটা বিষয়টা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ছবিটা অ্যাকচুয়ালি কিন্তু ডাইরেক্ট অ্যাডাপ্টেশন হচ্ছে এক রুখা ফেসলা, যেটা হচ্ছে এনএসডির একটা প্লে, তারই অ্যাডাপ্টেশন। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যেহেতু সিদ্দিক মুখার্জি বা মেকার্সরা যেহেতু অরিজিনাল ফিল্মটা রাইটস যেহেতু পায়নি, সেই কারণে তারা এই যেটা প্লে, যেটা এনএসডি প্লে একরুখা ফেসলা, তার রাইটসটা কিনেছে। সেখানে দেখানো হচ্ছে যে অ্যাডাপ্টেশন একরুখা ফেসলা আর কি। তো ট্রেলারটা কীরকম লাগলো? তো একটা বিষয় যেটা সবসময় বলতে, সেটা হচ্ছে যে সিদ্দিক মুখার্জির না সিনেমা যেমনই হোক না কেন, তার চেয়ে ট্রেলার কিন্তু সবসময় কিন্তু দারুণ হয়। এবার সত্যি কথা বলতে 12 অ্যাংরি ম্যান সিনেমা কিন্তু একবারই হয়, ঠিক আছে। ওই সিনেমাটা বিশ্ব সিনেমা ইতিহাসে টপ 10 সিনেমার মধ্যে একটা অবশ্যই থাকবে। এবারে আমি একেবারেই সেই লেভেলের এক্সপিরিয়েন্স সিনেমাটা দেখতে যাচ্ছি না, মানে আমি অবশ্যই দেখতে যাবো, কিন্তু আমি এক্সপিরিয়েন্স সেই লেভেল কিন্তু আমি রাখছি না কখনোই, ঠিক আছে। কিন্তু যেটা আমার ভালো লেগেছে, যে ট্রেলারটা যেটা দেখলাম, সেটা হচ্ছে যে দেখো 12 অ্যাংরি ম্যান হচ্ছে 50s এর একটা সিনেমা ছিল, যেটা আজকে রেলিভেন্ট। সিদ্দিক মুখার্জি কী করেছেন, এখানে আজকে দাঁড়িয়ে পপ কালচারের মধ্যে যেগুলো হচ্ছে কিন্তু সেগুলোই কিন্তু তুলেছে, সেগুলো দেখা যায়। এখানে ট্রেলারটা দেখতে কিন্তু প্রাসঙ্গিক লাগছে। অ্যাকচুয়ালি এই ছবির প্লটটা এতটাই ইউনিভার্সাল যে এটাকে তুমি যখন তখন তুমি কিন্তু অ্যাডাপশন করতেই পারো আর কি, তখনকার ব্যাকড্রপে আর কি। এবার দেখো সত্যি কথা বলতে এখান থেকে হাজার অ্যাডাপশন হয়েছে, কিন্তু দেখো কোনো ছবি কিন্তু সেই লেভেলটা ম্যাচ করতে পারেনি। তার মানে এটা সেই ছবিগুলো খারাপ হচ্ছে না, একেবারে না। এই যে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা ছিল আটম, অসাধারণ একটা সিনেমা। তো আটম কি সেই লেভেলটা ম্যাচ করতে পেরেছে? তার পারেনি। তার মধ্যে এই যে আটম সিনেমা খারাপ না, আটম একটা ব্যাপক সিনেমা। ঠিক সেরকমই আমি এই ছবিটার মধ্যে থেকে কখনোই কিন্তু সেই লেভেলের যে এক্সপেক্টেশন, সেটা কখনোই আমি কিন্তু রাখছি না। কিন্তু আমার কিন্তু একটা ভরসা থাকছে যে সিনেমা যেহেতু লাস্টে যেহেতু পদাধিক সিনেমা কিন্তু বানিয়েছেন। ট্রেলারটা আমার ওভারঅল ভালো লেগেছে, এবং ট্রেলারের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে তোমার বসত করে কাজ জানো এই গানটা যে বাজে, এটা শুনতে বেশ ভালো লাগে, এবং কাস্টিংও ভালো আছে, ভালো ভালো অভিনেত্রীরা রয়েছেন আর কি। দেখা যাক সিনেমাটা কীরকম হয়। সিনেমাটা আছে 23 তারিখে, বিনোদিনী সিনেমাটা ক্ল্যাশ করছে। আশা রইল, ভরসা রইল, এটাই বলার। তোমাদের ট্রেলারটা কীরকম লাগলো কমেন্টে জানে। পেতে গেলে প্লিজ সাবস্ক্রাইব টু চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।